রাখো তোমাদের শর্ত। আজ আমার মায়ের অধিকার আর তার চোখের পানি দিয়ে তোমাদের সব শর্ত আমি ধুয়ে মুছে সাফ করে দেবো। 1993 সালে 25শে মার্চ বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত ছবিটি। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্র প্রেমী মানুষেরা পেয়েছিলেন দুটি মুখ, মৌসুমী ও সালমান শাহ। গত বছরের ছবিটি 30 বছর পূর্ণ হয়ে একই বছরের 13 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা বিদায় নিয়েছেন এই সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহান। আজ শুক্রবার গুণে এই নির্মাতার প্রথম মৃত্যুবার্ষিকী। তার স্মরণে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি 30 বছর উপলক্ষে প্রকাশিত লেখাটি কিছু অংশ আবারও প্রকাশ করা হলো। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল। উপমহাদেশে সারা জাগানো প্রেম কাহিনী ছবি আসিতেছে ঈদুল ফিতরের শ্রেষ্ঠ ছবি কেয়ামত থেকে কেয়ামত, যে ছবি দেখার জন্য এখন থেকে ব্যাপক উপস্থিতি পরীক্ষিত হচ্ছে দর্শকদের মধ্যে। শুধু দর্শকরা বলছেন এই ছবিতে 93 আলোচনায় কেন্দ্রীয় বিন্দু বাংলাদেশের শ্রেষ্ঠ পতু সুন্দরী ও মৌসুমী লাভার বয় সালমান শাহ অভিনীত কেয়ামত থেকে কেয়ামত ছবি ঝড় তুলবে। মুক্তির আগে এই কথা লিখেছেন পোস্টার জায়গায় দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে। মালিক পরিচালকের পক্ষ দেয়া পোস্টারে সে কথা মিথ্যা হয়নি। বাংলা চলচ্চিত্রের একটি মাইল ফলক হয়েছে কেয়ামত থেকে কেয়ামত ছবিটি মুক্তির 30 বছর পরও এই ছবি আবেদনে এই যে প্রথম দিনের মতো সবাই এখনও ছবিটি নিয়ে কথা বলতে ভীষণ ভালোবাসেন, আনন্দ পান। আর কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দিনকে দিন ছবি প্রেমীদের মনে কোণে আরও শক্তভুক্ত জায়গা করে নিচ্ছে। 1993 সালে 25শে মার্চ বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত। সোহানুর রহমান সোহান এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রের প্রেমীরা পেয়েছিল দুটি নতুন মুখ, মৌসুমী ও সালমান শাহ। প্রথম ছবিতে তারা বাজিমাত করে অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। 27 বছর আগে সালমান শাহ মারা যায়। মৃত্যুর আগে 27টি ছবিতে অভিনয় করেছেন তিনি। সবকটি ছিল জনপ্রিয় এবং ব্যবসায়িকভাবে সফল। তবে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে সালমান শাহ মানুষের মনে থাকবে বহুকাল। সালমান শাহ মৌসুমীর জন্য নির্মাণের জাদুতে কেয়ামত থেকে কেয়ামত মানুষের মনে জায়গা করে নিয়েছিল। এতে শিল্পীদের কোনো হাত নেই, কারণ কেন্দ্রীয় চরিত্রে সালমান শাহ মৌসুমী দুজনে ছিলেন নবাগত। ছবির গুণের ছবিটি আজও মানুষের হৃদয়ে দাগ কেটে আছে, এমনটাই মনে করেন ছবি পরিচালক সোহানুর রহমান সোহান। 2022 সালের 24শে মার্চে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, 30 বছর পরে এসেও কেউ আয়োজন করে আমার সিনেমার কথা স্মরণ করেছে, এটা তো অবশ্যই ভালো লাগার। আমাদের চলচ্চিত্রের জন্য খুব ভালো দিক। তবে খুব বেশি করে 30 বছর আগের দিনটা মনে পড়েছে। কীভাবে ছবিটা মুক্তি পেল, কীভাবে ব্যবসা করলো আমি কিংবা আমার ছবির শিল্পীরা, এই ছবি অবলিত কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, এই দিনের সবই মনে পড়ে গেল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন।